100% সফল হয়ে গেছিল আমার প্ল্যানটা। পামেলাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সমস্ত বন্দোবস্ত হয়ে গেছিল রাজরানীর দৌলতে। হলো না, কারণ সেই একটা। এখন অনেক রূপের তাস আছে আমার কাছে, এমন অনেকগুলো তাসগুলোর খবর এ বাড়ির কারো কাছে নেই, স্পেশালি অরণ্যর কাছে তো নেই। আমি যদি এখন অরণ্যকে কয়েকটা ব্যাপার জানিয়ে দিই তাহলে মার কি হবে কে জানে। এখন রাজরানীর মগজ ধোলাই করতে হবে, বোঝাতে হবে এই মুহূর্তে পামেলাকে বাড়ি থেকে তাড়ানো যাবে না। এই তো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। কি হয়েছে রাজরানী, মুখটা এত থমথমে কেন? ভালো লাগছে না গো। ভাই আমাকে ভুল বুঝলো। ওর কালকের কথাগুলো আমি কিছুতেই মন থেকে বের করতে পারছি না। দেখো, তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তো হয়েছে, অভিমানও হয়েছে। আসলে সত্যি কথা বলতে আমায় এই বাড়িতে তো কেউ বা শালাবাবু খুব একটা বিশ্বাস করে না, হয়তো সেটাই স্বাভাবিক। তারপরে তুমি বাড়ির সবার সামনে আমার পক্ষে কথা বলেছ, ওর গায়ে লাগাও স্বাভাবিক। ঠিক আছে, ওর রাগ তো জানো। তাই বলে ও আমাকে এইভাবে দূরে সরিয়ে দেবে? ওর দি যাকে ছাড়াও এক মুহূর্ত চলতে পারতো না, তার সাথে কোনো সম্পর্ক নেই এটা বলবেও না। রাজরানী কাঁদে না প্লিজ, রাজকুমারীর জন্যও তো খারাপ, বলো। একটু ধৈর্য ধরো, দেখো তুমি সব ঠিক হয়ে যাবে। বলছি, আমি পামেলার সাথে কথা বলেছি। এক সময় আমি ওকে হেল্প করেছি ওর প্ল্যানে, ঠিক, কিন্তু এখন তো সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। তাই আমি ওকে বলে দিয়েছি যে তুমি এই বাড়ি থেকে চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব। আবার আসল ব্যাপারটা হচ্ছে যে পামেলার কাছে তো প্রপার্টির শেয়ার আছে, এখন ও খুবই রেগে আছে। স্বাভাবিক, মানে আমি ওর মুখোশটা খুলে দিয়েছি সবার সামনে। এখনো প্রতিশোধ নেওয়ার জন্য যদি প্রপার্টির শেয়ারটা অন্য কাউকে বিক্রি করে দেয় তাহলে কিন্তু না না, তাহলে তো ভাই আর এই পরিবারের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। একদমই তাই। শোনো, একটু সময় লাগবে, মানে আমি চাইছি আইনি পথে পামেলার সাথে কিভাবে মোকাবিলা করা যায়, কিন্তু ততদিন তুমি ওর সাথে কোনো রকম আর্গুমেন্ট, কোনো কথা দরকার নেই। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব কি করা যায় দেখো তুমি। মাটির জিনিস করতে গেলে যেরকম নরম মাটির দরকার হয়, আমার রাজরানী ঠিক তাই। যখন যেমন খুশি নিজের মনের মতো মূর্তি গড়ে নিলেই। বাবা, কিছুতেই ঘুম আসছে না, তো সাহস করে চ্যালেঞ্জটা নিয়ে ফেললাম। ওনাকে আমি তাড়াতাড়ি আসতে বললাম, এই নাকি বেরোবো, কিন্তু আসল কাজটা করতে পারবো তো? এতবার করে অভ্যেস করলাম, কিন্তু মনের মধ্যে সেই জোরটা কেন পাচ্ছি না? এই মা তারা, মা আমার
ভালোবাসার বৈতরণীটা ভালো ভালো পার করে দিও মা, আমি যেন আমার মনের কথাটা মুখ ফুটে বলতে পারি। আর ফ্যাক্ট এটাই যে তুমি কাউকে আই লাভ ইউ বলতে পারবে না। না, কাল রাতে আমাকে এই কথাটা বলতেই হবে, আর কোনো রকম নিরুৎসাহমূলক কথায় আমি কান দেব না, ব্যাস। আচ্ছা মাসিমা, এত কিছু হয়ে যাবার পরেও অনু সেই কৃষ্ণেন্দু বাবুকে সমর্থন করলো? আমরা তো সবই বুঝতেছি, কিন্তু যার বোঝনের সবচেয়ে বেশি দরকার হ্যাঁ তো কিছুই বুঝতেছে না। যাওক, তবু দিদি ভাই ঘরে ফিরে আইছে, হেইডাই শান্তির। দিদি ভাই বাসায় ফিরা অনের লিগাই তো আইজ পূজা দিতেছি। উমা তাই নাকি? সে তো খুব ভালো কথা। দিদুন ডাকছিলে? এ কি পাখিমা, তুমি এত বেলা অবধি ঘুমাইতেছিলা? তুমি তো এত বেলা অবধি ঘুমাও না, কি হয়েছে? শরীর খারাপ? বাবা হ্যাঁ, আজ অনেক দেরি হয়ে গেছে। আসলে কি বলতো, সারা রাত না আমার খুব ভালো করে ঘুম হয়নি, তো ওর জন্য একটু দেরি হয়ে গেছে। ও ঠিক আছে, যাও তাড়াতাড়ি স্নান সাইরা কাপড় সাইরা চলে আসো। দিদি ভাইয়ের লিগা পূজা দিতাছি, দিদি ভাই অহনি আইয়া পড়বো। যাও যাও। আমার তো আজ অগ্নি পরীক্ষা। অর্ণবাবু কি এতক্ষণে বেরিয়ে গেছেন? আচ্ছা দিদু, অর্ণবাবু কি বেরিয়ে গেছেন? এই তো একটু আগেই গেল, বাইরে গেছে। কেন, তোমার কিছু দরকার আছিল? না না ঠিক আছে, 6টার মধ্যে ফিরবেন, তারপর মহড়া দিতে হবে। আদৌ বলতে পারবো কিনা কে জানে। অরণ্যবাবু আয় আয়। পাখি তরকারিতে একটু কি? হ্যাঁ মানে? না না কিছু না, আসলে আরে বলিস না, আমি না কাল রাতে সালমান খানের সিনেমা দেখছিলাম, আর সেখানে না নায়িকা কিছুতেই নায়ককে আই লাভ ইউ বলতে পারছিল না, আর তার জন্য আমার সারা রাত ঘুমই হয়নি। পাখি তুই না কোনোদিন বড় হবি না। সেই সিনেমা সেই তোর পাগলামো আর এখনো অব্দি গেল না। জোর বাঁচন বেঁচে গেছি। পাখি এবার তুই তোর জিভের লাগাম টান। না না ভাবনায় লাগাম টান। এই দিদি শোন না, এদিকে এদিকে শোন শোন। এই একটা কথা সত্যি করে বলতো, তুই কখনো জামাইবাবুকে আই লাভ ইউ বলেছিস? তোর ওই সিনেমার নায়িকা আই লাভ ইউ বলতে পারেনি বলে তুই আমার মুখ দিয়ে শুনতে চাইছিস, তাই তো? আরে না রে, কি বলতো, ওই পিঙ্কি আছে না, পিঙ্কি কাল রাতে আমাকে ফোন করেছিল। জানিস তো ওর সদ্য বিয়ে হয়েছে, ও না ওর বরকে কিছুতেই আই লাভ ইউ বলতে পারছে না, আর তাহিও আমাকে ফোন করেছিল পরামর্শ নেওয়ার জন্য। আর আমিও তো ওই সিনেমাটা থেকে কেমন ঘেটে গেলাম, তো তাই আমি তোকে জিজ্ঞেস করছি, তুই তো একটু অভিজ্ঞ তাই। আর তুই জানিস না, এর জন্য না সারা রাত আমার চিন্তায় ঘুমই হয়নি। এটা এত বড় সমস্যা যার জন্য রাতে ঘুমই হয়নি? তোরা পারিসও, তুই যেরকম সেরকম তোর ওই পিঙ্কি, দুটোরই মাথা খারাপ। দিদি তুই সত্যিই বুঝতে পারছিস না, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করে বলবো? আরেকবার অভ্যেস করতে হবে। অরণ্যবাবু আয় আয়। হরি কাকা, কি হয়েছে দিদিমণি? আমি কি কোনো ভুল কিছু করছি? একটা কথা সত্যি করে বলবে?
না হলে আমি রেগে গেলে যে শ্রীমতী ভয়ঙ্করী হয়ে উঠি সেটা তো তুমি জানোই। কিন্তু আমি তো কোনো ভুল কিছু করি নাই, আমি সত্য কইতেছি। বিয়ে কবে করেছো? এ তো অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেল। তাও কত বছর? বছর 30। আজ পর্যন্ত কখনো কাকিমাকে আই লাভ ইউ বলেছো? মানে আরে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আরে না না তা না, মানে তুমি কাকিমাকে ভালোবাসো সেটা কখনো বলেছো? এ মাজা আরে হ্যাঁ হরি কাকাও বলেনি? একদিকে আই লাভ ইউ বলার টেনশন, আর একদিকে কি পরবো সেটার টেনশন। হেড যদি পড়ে তাহলে এইটা, আর যদি টেল পড়ে তাহলে এইটা। টেল পড়েছে। বাকি ছোট বেঁচে গেছে। আমি আসছি, চলে আসছি। চলো।